শুক্রবার রাতে তেলিয়ামুড়ায় ভয়ানক দুর্ঘটনায় মৃত্যু হয় এক যুবকের নাম নীতিশ দেবনাথ। এই ঘটনায় শঙ্কর দেববর্মা নামে এক যুবক বর্তমানে রাজধানীর জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। রাত আনুমানিক 12:30 নাগাদ তেলিয়ামুড়া থানার চাকমাঘাট টিএসআর ক্যাম্প সংলগ্ন এলাকায় জাতীয় সড়কের ওপরে অবৈধভাবে দাঁড় করানো পাথর বোঝা একটি গাড়ি পেছন দিক থেকে সজোরে ধাক্কা মারে রয়্যাল এনফিল্ড বাইককে। মুহূর্তের মধ্যেই বিকট আওয়াজ শুনতে পেয়ে স্থানীয় মানুষ ছুটে আসে ঘটনাস্থলে। খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যায় এবং রক্তাক্ত দুই যুবককে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে পৌঁছে দেয়। কর্তব্যরত চিকিৎসক নীতিশ দেবনাথকে মৃত বলে ঘোষণা করেন এবং প্রাথমিক চিকিৎসার পর আহত শঙ্কর দেববর্মাকে আগরতলার জিবি হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। পার্কিং এর থেকে আমরা 50 মিটার দূরে হইব। আমি তো বাড়িতে আসলাম, কইতে হবে না, পরে দেখছি কি ফায়ার সার্ভিসে ফোন করছি। কিটা হয়েছে? ঘটনা কি হয়েছে? গাড়িটা দাঁড়িয়ে আসলো রাস্তার মধ্যে। কিসের গাড়ি? পাথরের গাড়ির মধ্যে এসে অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আসলো, কোনো পার্কিং লাইট আসলো বা কিছু আসলো না। আর সেটা ঠিক করছে গাড়ির মধ্যে। কিটা বাড়ি গেছে? তো বাইক কজন আছে? দুজন আছে, একজন মারা গেছে আর একজন আহত আছে। যে মারা গেছে কি নাম? যে আহত হয়েছে কি নাম? নীতিশ দেবনাথ। আর যে আপনার হসপিটালে ভর্তি আছে এর নাম হলো শঙ্কর দেববর্মা। এই বয়স কত হবে তারা? মানে 33 দুজনের? এমন 33 বা 34 এরকম দুজনের সেম বয়স। তো এই দোষ কি তেমন করেন? বাইকের দোষ নাকি গাড়ির দোষ? গাড়ির কোনো পার্কিং লাইট কিছু আসলো না। গাড়ির ড্রাইভার তো ফায়ার সার্ভিস আইসে পড়ো তাহলে ঘুমিয়ে আসলো, একদম পুরা মধ্যমত্ত অবস্থায় আসলো গাড়ি চালক। পুলিশ গেছিল নি? পুলিশ গেছেনি? হ্যাঁ, পুলিশ আছে। ড্রাইভার রক্ষণ করি? ড্রাইভার খবর থানাতে নিয়ে গেছিল। ফাস্ট ফুড তো ফাস্ট লাইফের একটা পার্ট, সো প্রবলেম তো হবে, বাট আমার সলিউশন তারা 5 দশক ধরে গ্যাস, অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নল।